জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো গুরু সেবা মানে দুনিয়া সেবা। সেটা কি করে সম্ভব? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? কথা প্রসঙ্গে একজন বললেন, ঠাকুর, গুরুর দয়াতেই তো সব হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, আলো যখন জ্বলে সেই ভাবে না আমার আলো কেউ পাক কেউ না পাক, সে সবার জন্যই জ্বলে। তেমনি গুরু সবার জন্যই আসেন। যে প্রবৃত্তির আড়ালে থাকে সে গুরুর আলো পায় না, কিন্তু তার ইচ্ছা নয় যে কেউ সেই আলো থেকে বঞ্চিত হোক। আমরা যদি এমন করতে পারি যাতে বাধাটা ছুটে যায়, তবে সবাই তো আলো পেতে পারে। অন্য একজন জিজ্ঞেস করলেন, দায়িত্ব তো তাদেরই যারা গুরু পেয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, যেই আমার উপর দায়িত্ব পড়ল গুরু সেবার, সেই আমার উপর দায়িত্ব পড়ল দুনিয়া সেবার। ঠাকুর বললেন, যিনি গুরু হবেন তার পূর্বতন গুরুদের মানা চাই ও পরিপূরণ করা চাই, তাহলে ধারাটা ঠিক থাকে, পারম্পর্য নষ্ট হয় না। পূর্ব পুরয়মান গুরুকে ধরে সকলেই পরিপূরিত ও মিলিত হতে পারে। প্রকৃত গুরু যারা, তারা ছোটকে বড় করেন, বড়কে আরও বড় করেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু ধরা লাগে, নাম করা লাগে, সৎকাম করা লাগে। শরীরের জন্য খাদ্য দরকারই। রোজ যদি খাদ্য না খাও তবে শক্ত শরীরও ভেঙে পড়বে। তাই শরীরের মতো মন প্রাণ সুরতকেও তার উপযুক্ত খোরাক নিত্য দেওয়া চাই, নইলে তারা কাহিল হয়ে পড়বে, শান্তি ও স্বস্তির ব্যাঘাত হবে। যজন যাজন ইষ্টভীতি হল মন প্রাণ সুরতের প্রধান খোরাক। নাম ধ্যান রোজ নিয়মিতভাবে করতে হয়, তার কথা সদা সর্বদা কইতে হয়। আর বাপকে যেমন আমরা রোজ খাওয়াই, গুরুকেও তেমনি রোজ খাওয়াতে হয়। তাকে খাইয়ে তারপর নিজে খেতে হয়। গুরু আধ্যাত্মিক ও সর্বভাবে আমাদের পিতা, অর্থাৎ পালনকর্তা, রক্ষাকর্তা। গুরুময় হলেই জীবন গৌরবময় হয়। জীবনের নীতিবিধি যদি মেনে চলি, আমাদের আর ঠেকায় কে? আমরা তখন ক্রমোন্নতি ও শান্তির পথে চলব। একজন জিজ্ঞেস করলেন, অনুরাগ জিনিসটা স্বাভাবিক না গজিয়ে তুলতে হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, অনুরাগ আছেই, ইন্ধন দিয়ে নিতে হয়। ইন্ধন দেওয়া কি? শ্রী শ্রী অনুকূল বাক্য, অনুকূল ব্যবহার, অনুকূল চিন্তা, অনুকূল চলনই অনুরাগের ইন্ধন দেওয়া। অনুরাগ হল জীবনাগ্নি। এই অনুরাগ যত ব্যভিচারিণী হয়, মানুষ তত শ্লথ ও বিচ্ছিন্ন হয়ে যায়, অনমনীয় ও বোধহারা হয়ে পড়ে। আবার একজন জিজ্ঞেস করলেন, ব্যভিচারিণী অনুরাগ মানে? শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার টান আছে আমার ওপর, সে স্বার্থ পুষ্ট হচ্ছে যাকে দিয়ে বা যা দিয়ে তাকে, এবং তা তোমার ভালো লাগছে। এই হলো সুকেন্দ্রিক ভালোবাসা। আর এই ভালোবাসা বা ভালো লাগাটা ততক্ষণ দাঁড়াচ্ছে যতক্ষণ তাকে দিয়ে তোমার বাঞ্ছিতের স্বার্থ পুষ্ট হচ্ছে। যেই মুহূর্তে তার মধ্যে উল্টো ভাব দেখলে, সেই মুহূর্তেই তুমি নিরপেক্ষ হয়ে গেলে তার প্রতি। ভালো নয় মন্দও নয় এমনতর ভাব। আর এই রকম আছে
তোমার ভালোবাসার কোনো মূল্য কেন্দ্র নেই, যার মাপকাঠিতে তুমি সব মেপে দেখছো। তোমার বৃত্তির ইন্ধন যখন যে গোছাচ্ছে তার প্রতি তখন টান হচ্ছে এমনতর অনুরাগে ব্যভিচারিণী অনুরাগ। এইরকম আছে মঠ মন্দির গাছতলা, যা দেখেছ সব জায়গায় মাথা ফুরেছ। সাধু দেখেছ তো নাম দীক্ষা নিয়ে রাখছে, নিষ্ঠার বালাই নেই। এক কথায় বহু নৈষ্ঠিক, তাদের কিন্তু রক্ষা নেই। সত্যিকার জিনিস হলো অকাট্য আচ্ছেদ্য অবিচ্ছিন্ন অনুরাগ থাকবে একজনে আর তার অনুকূল যা, এমনকি একটা গাছ কিংবা কুটো যদি প্রেমাস্পদে অনুকূল হয় তাও তার কাছে প্রীতিকর মনে হবে। এর ফলে যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র ইষ্টে ফুরে এমনত রকম হয়ে ওঠে। সাচ্চা অনুরাগ যার জাগে সে প্রেষ্ট ছাড়া একটা লহমাও আর কাটে না। প্রতিটি নিঃশ্বাসে তার প্রেষ্টপ্রীতি ঝরে পড়ে। এর ছিটে ফোটার স্বাদও যে পায় তার জীবন ধন্য হয়ে যায়। দুনিয়ার কোনো প্রলোভন, কোনো তাড়ান পীড়ন নির্যাতন তাকে টলাতে পারে না। নিষ্ঠার চরিত্রই এমনতর। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।